তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো প্রতিদিনই আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসি। তো আজকের টপিকটি হচ্ছে, আপনারা অনেকেই নেটওয়ার্ক প্রবলেম নিয়ে ভোগেন। দেখা যাচ্ছে আমি যদি কাউকে ফোন করি অথবা আমাকে কেউ ফোন করতেছে, কিন্তু আমার নেটওয়ার্কটি ঠিকমতো কাজ করতেছে না। তো এটা অনেক সময় হয় কি, সিমের সেটিং না করার কারণে অনেক সময় নেটওয়ার্কটি ঠিকমতো পায় না। তো আপনারা যে আজকে যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো, সেই সেটিংসটির মাধ্যমে যদি আপনারা করে রাখেন, তাহলে যে কেউ আপনাকে ফোন দিলে খুঁজে পাবে। বিশেষ করে সম্প্রতি দেখা যাচ্ছে সবার ফোনে নেটওয়ার্ক প্রবলেমটি দেখা দিচ্ছে। যদি একটু টেকনিক খাটিয়ে যদি আপনাদের মোবাইল ফোনে সেটিংটি যদি করে নিতে পারেন, আরও অসাধারণ হবে এবং খুব সুন্দরভাবে এই সেটিংসগুলো দেখিয়ে দিব। তো সেটিংসটা দেখানোর আগে কিছু টিপস আপনাদেরকে দিতে চাচ্ছি। টিপসগুলো হচ্ছে, যদি আপনার ফোনে 2টি সিম ব্যবহার করে থাকেন, কারণ বর্তমানে সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে। তো 2টি সিম ব্যবহার করে থাকলে আপনার নির্ধারিত যে কোনো একটি সিমের ভিতর ইন্টারনেট ব্রাউজ করবেন এবং অন্য সিমটিকে কথা বলার জন্য ইউজ করবেন। তো 2টি সিম হলে এটা করবেন, আর যদি একটি সিম হয় কী করতে হবে, ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যদি এরকম বকবক করতে থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন না। পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কাজ করে এবং কীভাবে আপনার সেটিংসটা মিলিয়ে নিতে পারবেন। পুরো টিপসটি বা ট্রিক্সটি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, কারণ আপনারা লাইক দিলে আমরা অনুপ্রাণিত এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আমার পেজে আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই ফোনের স্ক্রিনে এখনই দেখায় শুরু করা। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা অনেকেই আছেন অ্যান্ড্রয়েড ফোনে 2টি সিম ব্যবহার করেন। যারা বিশেষ করে 2টি সিম ব্যবহার করেন, প্লিজ একটিতে নেট ব্রাউজ করবেন, একটিতে আর অন্যটিতে কথা বলার জন্য রাখবেন। তো এখানে যে সেটিংসটি দেখাবো, একটু টেনে দেখবেন না, সম্পূর্ণভাবে পুরো প্রসেসটি দেখবেন। অনেকেই পুরো ভিডিও না দেখে টেনে টেনে দেখেন, অনেক জায়গায় মিস করে ফেলেন, তারপরে হয়তো কোনো সেটিংস মিলাতে পারেন না, তারপরে বলেন যে এটা ফ্যাক ভিডিও। না ভাই, ফ্যাক ভিডিও না। আপনার শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিছু না কিছু আপনাদের উপকারে আসবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো বাই দ্য ওয়ে, তো এখন আমি দেখাই। তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাব। তো আপনাদের নর্মালি ফোনের সেটিং সবাই জানেন কীভাবে যেতে হয়। এখন কথা হচ্ছে, ভাই আমার ফোন তো অনেকের ফোন থাকতে পারে, রিয়েলমি, শাওমি অথবা স্যামসাং অথবা ভিভো ফোন, এনিথিং, এনি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন থাকতে পারে। তো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই হোক না কেন, সব সেটিংগুলাই একই রকম। আমার এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে স্যামসাং। তো স্যামসাংয়ের ক্ষেত্রে যদি না পেয়ে থাকেন, সেটাও ভিডিও শেষের দিকে দেখাবো কীভাবে ওই সেটিংসগুলো ফাইন্ড আউট করে নেবেন। তো স্যামসাং ফোন যাদের, বিশেষ করে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন কানেকশন নামে একটি অপশন রয়েছে। জাস্ট এই কানেকশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর তারপর দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্কস। দ্যাটস ইট, মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করে দিবেন। তো মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন 2টি সিম হলে 2টি অপশন দেখাবে, নেটওয়ার্ক মোড এবং নেটওয়ার্ক মোড। তো আপনারা যে সিমটি দিয়ে কথা বলেন সেটাকে বিশেষ করে অনে রাখার চেষ্টা করবেন, এবং যেটিতে নেট ব্রাউজ করেন সেটা 2-এ রাখবেন। আর অথবা 2-এও রাখতে পারেন বা অনে রাখতে পারেন, এটা কোনো বিশেষত্ব না, সেটা হচ্ছে সেটিংসের উপর ডিপেন্ড করে। তো এখানে আমি যে নাম্বার 1 সিমটি দেখতেছেন, আমি এটা শুধু দেখা যাচ্ছে কথা বলা নয়, এটা ইন্টারনেট বা ব্রাউজ করার জন্য আমি এই পারপাসে রেখেছি। তো এইটাকে আমি জাস্ট এখান থেকে আপনার নর্মালি যখন এটাতে ক্লিক করবেন, দেখবেন LTE 3G 2G অটো কানেক্টেড। যেহেতু আমার এটা 4G ফোন, তো এরকম দেখাবে এবং আপনাদেরকেও দেখাবে। যদি 5G হয়ে থাকে তো একটু এরকমই দেখাবে। তো আসার পর আপনার যে কাজটি করতে পারেন, এখানে আসার পর জাস্ট এই সেটিংসে ক্লিক করার পর আপনার এই নিচে দেখতে পাচ্ছেন 3G 2G। তো আপনারা একটি কাজ করতে পারেন, 3G বা 2Gতে ক্লিক করে দিতে পারেন। আর আপনার ফোনটি যদি 3G হয়ে থাকে, তাহলে আপনি অনলি 2Gতে ক্লিক করে দিতে পারেন। যেহেতু আমার ফোনটি 4G, তার জন্য আমি শুধু অনলি 3G মোড করে দিলাম। তো 3G মোড করলে কি আপনার নেটওয়ার্কটা কভারেজটা খুব ভালো দিবে। আর আপনার ফোনে যদি একটি সিম থাকে, তাহলে এটা আপনার দেখা যায় 3G নেটওয়ার্ক পাবেন, কথা বলার জন্য ঠিক আছে, কিন্তু নেট ব্রাউজ করার সময় এগেন এসে আবার আপনাকে এখানে চেঞ্জ করে নিতে হবে, উপরে দিতে হবে। এই অটোতে দেওয়ার পরে কিন্তু 4G কানেকশনটা চলে আসবে। কিন্তু আবার যখন কথা বলতে চাবেন তখন 3G মোডে দিয়ে দিবেন, কারণ 3G নেটটা আমাদের বাংলাদেশে খুব স্ট্রং এবং কভারেজটা খুব বেটার দেয়। কিন্তু 4G বা দেখা যায় 2G এটা খুবই লোয়ার টাইপের। 4G অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, এবং 2G অলরেডি মোবাইল সব নেটওয়ার্ক ফোনে এখন বর্তমান 3G বা 4G। তো এই জন্য আমি আপনাদের প্রেফার করবো, প্লিজ এই সেটিংটি এসে 3G মোডটা করে দিবেন। আর যদি আপনার নেট ব্রাউজ করেন, তখন আবার আপনারা LTE বা 3G অটো মোডে দিয়ে দিবেন। দ্যাটস ইট, দেখবেন কাজ হয়ে গেছে। নেট ইউজ করার সময় উপরেরটা দিবেন, আর কথা বলার সময় বা নেটওয়ার্ক ঠিক কাজ করার জন্য আপনারা নিচেরটা 3G দিয়ে রাখবেন। আর যদি 2টি সিম হয়ে থাকে, আগেই বলেছি 2টি সিম হলে একটি নেট ব্রাউজ করবেন, একটি কথা বলার জন্য রাখবেন। তো ধরুন আমি উপরটিতে নেট ব্রাউজ করি আর নিচেরটাতে আমি কথা বলার জন্য রেখেছি, তার জন্য এটাকে আমি অনলি 3G দিয়ে দিলাম। দ্যাটস ইট। তো আপনারা ঠিক আমার মতো এই কাজটি করতে পারেন। তো এখন আসা যাক, অনেকেই যদি এই সেটিংসটি খুঁজে না পান, তাহলে কি করবেন। এখানে প্রত্যেক সেটিং উপরে দেখতে পাবেন সার্চ বার রয়েছে, জাস্ট এই সার্চ বারে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন NET নেটওয়ার্ক।
তো এই নেটওয়ার্ক লিখলে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্কস নামে অপশন রয়েছে, বা অথবা দেখতে পাবেন নেটওয়ার্ক মোড দেখতে পাবেন যে এরকম দিলে আপনার চলে আসবে, ঠিক অটোমেটিক এখানে নিয়ে আসবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে আনতে হবে। জাস্ট এই নেটওয়ার্কটি লিখলে আপনার সেটিংসটি অটোমেটিক আপনার সামনে চলে আসবে। আইসো অনেকক্ষণ বকবক করেছি, আশা করি ভিডিওটি আপনাদের মাঝে উপকারে এসেছে এবং নেটওয়ার্কটি কেমন কাজ করতেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আপনারা জানাবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা চান প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী সময়ে আপনাদের চয়েস অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।